এখন বক্তব্য রাখবেন 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম রূপকার সাবেক ডাকসু বিপি সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজকে সকলকে ঐক্যবদ্ধ করা সকলকে ঐক্যবদ্ধ করার আহ্বানে আজকের চাকপা আয়োজিত আলোচনা সভার সংগ্রামী সভাপতি 90-এর গণ অভ্যুত্থানের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা এবং এই জাতীয় প্রেস ক্লাব ঘোষিত জাতীয় বীর আজকের জাকপার সভাপতি জনাব খন্দকার লুৎফর রহমান, উপস্থিত আজকের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বর্ষিয়ান জননেতা দীর্ঘদিন বারবার কারা নির্যাতিত নেতা এবং বাংলাদেশের জনগণের মণিকোঠায় যিনি স্থান লাভ করেছেন, বীর মুক্তিযোদ্ধা এবং একজন সুবক্তা, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছে। উপস্থিত 69-এর গণ অভ্যুত্থানের নেতা সাবেক মন্ত্রী সাবেক এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মুস্তাফা জামাল হায়দার, উপস্থিত এনপিপির সংগ্রামী চেয়ারম্যান সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী জনাব ফরিদুজ্জামান ফরহাদ সহ উপস্থিত জাকপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ সহ উপস্থিত সমমনা জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা জানেন জিয়াউর রহমান এক দলের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। কথাটা ঠিক কিনা? গণতন্ত্র এনেছেন এই দেশে জিয়াউর রহমান এবং এর পরবর্তীতে যখন স্বৈরশাসক ক্ষমতা দখল করে, গণতন্ত্র হরণ করে মার্শাল ল জারি করেছিল, স্বৈরাচারী এরশাদ দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র এনেছিলেন। ঠিক কিনা? আজকে দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং সেই আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ
অনেক ভাই গুম হয়েছে, রক্ত দিয়েছে। 16 বছর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এ দেশ পরিচালনা করবে। আপনাদের মনে আছে এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। একদিন আগেও যে বলেছিল যে শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু আমরা কি দেখলাম একদিন পরে দৌড়ে গিয়ে পালিয়েছে। অতএব পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। এবং যাক পারে আলোচনা সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাকপা জিন্দাবাদ। ধন্যবাদ।